সুপ্রদর্শক, শুনেছি রমজান মাসে শয়তানেরা চলে যায়, এখানে কোনো শয়তান থাকে না। তবে শয়তানেরা চলে যাওয়ার পরে যে কাজগুলো থাকে সে কাজগুলো তো কারোর উপরে রেখে যাওয়া দরকার। এই জন্য শয়তানেরা এই কাজগুলো এবছর লেবুর ব্যবসায়ীদের উপরে তাদের সব কিছু রেখে গিয়েছে যে আপনারা আছেন, আপনারা একটু সামলান। ভাই, যে লেবু 10 টাকা হালি, 4টা 10 টাকা বা 20 টাকা হোক, সর্বোচ্চ গেলে 20 টাকা, আচ্ছা 30 টাকা হোক, কিন্তু সেই লেবুর হালি 80 টাকা, 100 টাকা, 120 টাকা, কেমনে কি? তো আপনাদের এলাকাতে লেবুর দাম কত সেটা একটু কমেন্টস বক্সে জানাবেন। আর আমরা খুলনাতে থাকি, খুলনাতে 80 টাকার নিচে লেবুর কোনো হালি নেই। আর ছোট লেবু আপাতত আমাদের চোখে পড়তেছে না, তবে যা আছে সেগুলো আমাদের এলাকাতে আছে। কিন্তু যদি আপনি বড় লেবু, শহরে কিন্তু সবই বড় লেবু, তো আপনি যদি শহরের বড় লেবুগুলো কিনতে চান সেক্ষেত্রে আপনাকে খরচ করতে হবে 80, 100, 120। দিনটা কেমনে কাটতেছে সেটা যারা রোজা থাকে তারা ঠিকই জানে। এক ফোঁটা পানিও খাইতে পারে না বা খায় না, বা খাওয়া উচিত না সেই সব মানুষদের লেবু কিন্তু ফার্স্ট একটা জিনিস, যেটা তাদের সারাদিনের ক্লান্তিকে দূর করতে পারে। সেই লেবু, ভাই, বাংলাদেশ 80% না 90% মুসলিম কান্ট্রি, মানে মুসলিম মানুষজন আর কি এখানে আছে। সো ব্যবসায়ীরা কি সব অন্য ধর্মের? ব্যবসায়ীরা যদি অন্য ধর্মের হতো সেক্ষেত্রে একটা কথা বলা যাইতো যে অন্য ধর্মের ব্যবসায়ীরা তাদের উপরে হিংসাতে এটা করছে। বাট আপনারা আপনারা বা আমরা আমরা যদি এইসব করি, এটা কেমনে কি? এটা আসলেই মেনে নেওয়া সম্ভব না। তো রাষ্ট্রের কাছে আবেদন থাকবে যে যে জিনিসটা প্রচণ্ড দরকার সেই জিনিসটা যাতে দাম কম হয়। না হলে এমন হবে যদি কান্ট্রিতে মহামারী হয়, কাফনের কাপড়ের দামও বাড়িয়ে দেবে। সো থ্যাংক ইউ সো মাচ। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, নিরাপদে থাকুন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করে আপনার মন্তব্য জানাতে একদমই ভুল করবেন না। আর আপনি যদি আমার পেজে নতুন হয়ে থাকেন প্লিজ ফলো করে দিবেন। শেয়ার করতে কিন্তু একদমই ভুল করবেন না, শেয়ার করা দরকার, মানুষকে জানানো দরকার, সরকারকে জানানো দরকার যে আমরা ভালো নেই।